আসসালামু আলাইকুম বন্ধুরা, গত পর্বে আমরা দেখেছিলাম বেশ কিছু টুল নিয়ে কাজ করা। তো আজকে আমি দেখাবো হচ্ছে ম্যাজিক টুল নিয়ে কাজ। তো এই কাজগুলো আমি দেখাবো। তো ম্যাজিক টুলটা আসলে কি এবং কুইক সিলেকশন টুলটা আসলে কি এটা শেখানোর জন্য তো প্রথমে দেখুন আমরা যে একটা রেক্টাঙ্গল টুল নিয়েছিলাম। তো এই ম্যাজিক টুল এটা সিলেক্ট করার পর দেখুন এখানে মাইনাস একটা উঠে আছে, মানে আমি যেই সিলেকশন এটা নিচ্ছি এটা মাইনাস। কেন এটা মাউস পয়েন্টারটা মাইনাস এরকম হয়ে আছে? দেখুন এখানে মাইনাস উঠে আছে এবং এখানে প্লাস উঠে আছে। তো আপনি যদি প্লাসে ক্লিক করেন এর প্লাস হবে, দেন মাইনাস ক্লিক করলে মাইনাস হবে। তো আপনি প্লাসে ক্লিক করবেন, দেন যদি আপনি এটাকে আপনি যদি সিলেক্ট করেন, দেখুন আপনি যদি এটাকে সিলেক্ট করেন এর পুরোটা সিলেক্ট হয়ে যাচ্ছে। আপনি কন্ট্রোল ডি দেন, তো এটা আমাদের হবে না। তো আমরা অনলাইন থেকে একটা পিকচার নামাই, তো এটাতে আসলে ভালো বোঝা যাবে। তো এখানে দেখুন একটা পিকচার নামাবো। তো সাপোজ এখানে একটা পিকচার নামাবো, ধরেন যে ক্লথ ইমেজেস। আচ্ছা, আমরা এটা নিলাম, অথবা আমি এটা নিলাম, এরকম নিলাম। দেন হচ্ছে আমি এটা ওপেন করব, ওপেন ডেস্কটপ। ওপেন। তো আমরা দেখব হচ্ছে এই আপনার কুইক সিলেকশন টুলের কাজ, ঠিক আছে। তো কুইক সিলেকশন টুলের কাজটা হচ্ছে তাড়াতাড়ি করে সিলেক্ট করা, ঠিক আছে। দেখুন আমরা এটাকে সিলেক্ট করব, আমরা জাস্ট এর উপর এই ক্লথের উপর আমরা জাস্ট মাউসটা ড্র্যাগ করে করে আমরা ঘষা দিচ্ছি, এতেই আমাদের এটা সিলেক্ট হয়ে যাচ্ছে। ওকে, তো দেখুন আমাদের এটা সিলেক্ট হয়ে যাচ্ছে। তো এখন কি করবেন, এটা সিলেক্ট করার একটাই কাজ হচ্ছে মুভ টুল দিয়ে অন্য কোনো জায়গাতে নিয়ে যাওয়া। দেখুন মুভ টুল দিয়ে আপনি এটাকে বিভিন্ন পজিশনে নিয়ে বসাতে পারবেন, অথবা আপনি যদি এটাকে অন্য একটা পেজে নেন, আপনার এরকম একটা যদি পেজে নেন, দেখুন আপনার এটা কিন্তু এই পজিশনে বসে যাবে, আপনার এই পজিশনে বসে গেছে। অথবা আপনি এই ব্যাকগ্রাউন্ডটা আপনি অন্য একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। দেখুন আপনার ব্যাকগ্রাউন্ডটা অন্য দিয়ে দিলেন, আপনার এটা কিন্তু চলে আসছে, ঠিক আছে। আশা করি বুঝাইতে পারছি কিভাবে আপনি কুইক সিলেকশন টুল নিয়ে কাজ করবেন। আচ্ছা, তো এখন আমি দেখাবো আপনারা কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, ঠিক আছে। কুইক সিলেকশন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। তো তার জন্য আপনি হচ্ছে কুইক সিলেকশন টুল নেবেন, দেন হচ্ছে আপনি পুরোটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি পুরোটা সিলেক্ট করলেন, দেন হচ্ছে আপনি কি করবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। তার জন্য দেখুন বন্ধুরা, আমি ব্যাকগ্রাউন্ডটা নিয়ে চলে আসছি। আপনি এখানে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন তার জন্য আমি আবার পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছি। আমি এই অবস্থায় ছিলাম। তো তার জন্য দেখুন আমি পুরোটা সিলেক্ট করে নেব, দেন পুরোটা আমি এভাবে সিলেক্ট করে নিলাম। এরকম সিলেক্ট করে নেওয়ার পর দেন হচ্ছে আপনি কি করবেন, আপনি এটাতে নিলেন, নিয়ে আপনি ইনভার্স করবেন, ঠিক আছে। আপনি ইনভার্স করবেন। ইনভার্স কিভাবে করে, কন্ট্রোল শিফট, কিবোর্ডের কন্ট্রোল শিফট আই প্রেস করলে ইনভার্স হবে, মানে পুরো ব্যাকগ্রাউন্ডটা পিছনের ব্যাকগ্রাউন্ডে ধরবে, মানে এটা বাদে ব্যাকগ্রাউন্ডগুলো ধরবে। এবং আপনি উপরে যে ফরগ্রাউন্ড কালার আছে এখানে আপনি কোন কালার দিবেন সেটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। তো আপনি মনে করেন যে একটা এই কালারটা সিলেক্ট করে নিলেন, আমি আইডোপার কালার দিয়ে এরকম সিলেক্ট করে নিলাম। তারপর কি করবেন, অল্টার ব্যাক স্পেস যখন আপনি প্রেস করবেন, দেখুন আপনার পিছনের এই কালারটা এখানে ধারণ করে নিয়েছে। তারপর আপনি কি করবেন, তারপর দিবেন কন্ট্রোল ডি, দেখুন আপনার কিন্তু এই কালারটা আপনার এখানে চলে আসছে, ঠিক আছে। আপনি এইভাবে একটা পিকচারের ব্যাকগ্রাউন্ডকে আপনি রিমুভ করে অন্য কোনো ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে পারেন। আশা করি আমি বুঝাইতে পারছি কিভাবে আপনি করবেন, ঠিক আছে। তারপর আপনি এটা আপনি চাচ্ছেন না, তাহলে আপনি পূর্বের অবস্থায় ফিরে যাবেন। তো আপনি কন্ট্রোল জেড যদি দেন তাহলে মানে এর আগের অবস্থায় আসবে, কিন্তু তার আগে যদি আপনি যাবেন কন্ট্রোল জেড আপনি মাইক্রোসফট এক্সেলে শিখেছেন, কন্ট্রোল জেড দিলে আপনি পূর্বের অবস্থায় ফিরে আসে, কিন্তু আপনি কন্ট্রোল জেড দিয়ে আসতেছে না। তাহলে কি করবেন, কন্ট্রোল অল্টার জেড প্রেস করলে আপনি
একদম পূর্বের অবস্থায় ফিরে যেতে পারবেন। আশা করি বুঝাতে পারছি। তারপর আপনি এই সিলেকশনে উঠাবেন কিভাবে, কন্ট্রোল ডি। এটা হলো আপনার হচ্ছে ব্যাকগ্রাউন্ড, অন্য ব্যাকগ্রাউন্ড নিয়ে আসার একটা প্রসেস, ঠিক আছে, অন্য কোনো ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে আসার প্রসেস। তো তারপর এটা তো আমরা শিখলাম। তারপর আছে হলো আমাদের ম্যাজিক ওয়ান টুল। তো এটা কিভাবে কাজ করে, এটা হচ্ছে ম্যাজিক, ঠিক আছে, ম্যাজিক মানে এক ক্লিকেই কাজ করবে। দেখুন আমরা জাস্ট এখানে ক্লিক করলাম, এক ক্লিকেই আমাদের পুরোটা ধরে নিল। আপনার এই কুইক সিলেকশন টুল দিয়ে কি করা লাগতো, আপনি ধরে 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 আপনার এই পুরোটা সিলেক্ট করে নিতে হয়, কিন্তু আপনার ম্যাজিক ওয়ান টুল দিয়ে এত কষ্ট করা লাগে না। জাস্ট আপনারা জাস্ট এক ক্লিকেই পুরো ব্যাকগ্রাউন্ডটা ধরে নিচ্ছে, ঠিক আছে। কিন্তু এর ক্ষেত্রে হতে হবে এক কালারের, এক কালারের যে কালারগুলো থাকবে সেই কালারগুলোকে সে ধরতে পারবে। আশা করি আমি বুঝাতে পারছি। তো তারপর কি করবেন, আপনি পুরো ব্যাকগ্রাউন্ডটা তো ধরলেন, তো দেন আপনি কি করবেন, আপনি যদি এটাকে ব্যাকগ্রাউন্ড মনে করেন তো সিলেক্ট করলেন, তো এখন আপনি এটাকে কিভাবে অন্য জায়গাতে স্থানান্তর করবেন। স্থানান্তর করার জন্য অবশ্যই কন্ট্রোল শিফট আই দিয়ে জাস্ট এতটুকু সিলেক্ট করে নিলেন, দেন আপনি মুভ টুল নিলেন, নিয়ে আপনি বিভিন্ন জায়গায় এটা বসাতে পারবেন। আশা করি আমি বুঝাতে পারছি কিভাবে আপনি এগুলো করবেন, ঠিক আছে। তো তারপর আপনি হচ্ছে কন্ট্রোল জেড দিলেন, কন্ট্রোল ডি দিবেন। তো তারপর হচ্ছে পূর্ব অবস্থা ফিরে আসলো, পূর্বের অবস্থা ফিরে আসলো। দেন আপনি এখন কি করবেন, আপনি হচ্ছে মনে করেন এই অবস্থায় থাকা অবস্থায় আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। তো পুরোটা সিলেক্ট করলেন, দেন আপনি এখানে একটা কালার দিবেন, সাপোজ আপনি এই কালার দিলেন, দেন ওকে দিলেন। তারপর কি করবেন, আপনি এই কালারটা এখানে আনবেন। তো এটা করার জন্য জাস্ট আপনার পিছনের ব্যাকগ্রাউন্ড তো সিলেক্ট করাই আছে, জাস্ট আপনি অল্টার ব্যাক স্পেস প্রেস করলে আপনার এটা চলে আসলো। তারপর কন্ট্রোল ডি দিবেন, দেখুন আপনার পিছনের কালারটা এখানে চলে আসছে। আশা করি আমি বুঝাইতে পারছি কিভাবে আপনারা এইভাবে আপনি ইয়া করতে পারবেন। তারপর আপনি হচ্ছে এটা তো শিখলেন। তো এটার পর পরবর্তীতে আপনার হচ্ছে কন্ট্রোল জেড দিবেন, পরবর্তীতে ফিরে আসবে। তারপর কন্ট্রোল জেড এই অবস্থা ফিরে আসলো, তারপর কন্ট্রোল ডি। এখন আপনি মনে করেন যে এইভাবে আপনি একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, এবং এইভাবে আপনি কোনো পিকচারের ব্যাকগ্রাউন্ড অন্য ব্যাকগ্রাউন্ড স্থানান্তর করতে পারবেন। আশা করি আমি বুঝাতে পারছি কিভাবে আপনারা এটা করবেন, ঠিক আছে। তো তার পরবর্তীতে আপনি হচ্ছে আমি পরবর্তীতে এই টুলগুলো আরেকটা টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে আপনি এই ক্রপ টুলের ভিতরে অনেক কিছু টুল আছে, এগুলো টুল নিয়ে কাজ করবেন। তো ততক্ষণ আমাদের সাথেই থাকুন বন্ধুরা। আশা করি আমি আপনাদের জন্য ভালো কিছু টিউটোরিয়াল দিতে পারবো। ধন্যবাদ।